প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন স্যারকে, যে শেষ প্রোগ্রামটা নোয়াগান্ধাতে বেছে নিয়েছেন। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে স্যারের কাছ থেকে একটা দ্বিতীয় উপহার পেয়েছি। আপনারা জানেন বিগত 18 সালের নির্বাচনে আমি হয়তো আপনাদের পাশে থাকতাম না। আমি 18 সালে যখন নাকি আপনার বৃহস্পতিবার রাত্রে আমরা এক জায়গায় এজেন্টের কাগজ দেওয়ার জন্য আমরা এক জায়গায় জড়ো হয়েছিলাম, কমুল আব্দুল হাজি সহ। আজকে একজনের আঘাতে মোমেন কাকা উনি মারাও গেছেন। আমি ওনাকে স্মরণ করছি। তখন আমি একটা বাথরুমের মধ্যে প্রায় 30 মিনিট আটকেছিলাম। তখন আমার নেতা ডক্টর আব্দুল মঈন স্যারের সাথে আমার কথা হয়েছিল। স্যার বলেছে আপনার সুস্থতা আগে, এবং এই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে আরেকটা কথা বলতে চাই। আজকে যখন আমি মামলা খেয়েছিলাম, আমি তাৎক্ষণিক স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার আমাকে সাহস দিয়েছিল যে এখানে একটা চায়েরকে কেন্দ্র করে আমরা 70 থেকে 80 জন লোক চা খেয়েছিলাম। স্যার আমাকে বলেছেন যে তুমি ভয় পাও না, আমি তোমার সাথে নোয়াগান্ধা বয়সে চা খাবো। আজকে এই কথা স্যার রক্ষা করেছেন। এই জন্য আমি নোয়াগান্ধাবাসীর পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আরেকটা জিনিস করতে চাই, আমি সবাইকে সাথে নিয়ে পলাশতলার যত কেন্দ্র আছে, কাস্টিং বোর্ডের সর্বোচ্চ কেন্দ্র এই নোয়াগান্ধা গ্রাম থেকে স্যারকে দেওয়া হবে। স্যারকে অবশ্যই দেওয়া হবে। আপনারা সবাই আমার সাথে আছি। সেই নেতা মঈন খান, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই নেতৃবৃন্দ যারা এসেছেন অনেক কষ্ট করে, আমাদের আজকে অনেক কষ্ট করে এসেছেন। তারপরে যারা এখানে এসেছেন, আমি 5টা থেকেই সবাইকে এখানে বসে রেখেছি, মহিলা মানুষ সহ থেকে সবাইকে আমি স্যারের তরফ থেকে এবং দলের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমাদের স্যার একটা এমন নেতা, যেই নেতা যদি রাস্তায় বের হয় তাহলে হাজার হাজার না লাখ লাখ লোক হয়। সেই নেতার নাম হচ্ছে মঈন খান, এবং সেই নেতার রাজনীতি আমরা করি। আমার কোনো পদ পদবি দরকার নেই। যেখানে মঈন খান স্যারের ভালোবাসা থাকবে সেইখানে আমার কোনো কিছু দরকার নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।